বন্ধুরা, একটা স্বপ্নের ডেবিউ করলো আমাদের সকলের প্রিয় কেকেআরের তারকা বোলার হর্ষিত রানা। হ্যাঁ বন্ধুরা, প্রথমে তো ইংল্যান্ডের নাকে দম করে রেখেছিল আমাদের স্পিনার বরুণ চক্রবর্তী। আবার হর্ষিত রানা গিয়েও একটা স্বপ্নের ডেবিউ করে ভারতীয় দলকে পুরোপুরি হারের মুখ থেকে ছিনিয়ে আনলো এবং ম্যাচটি জিততে সাহায্য করে দিল। এবং এর পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজে 3-1 ব্যবধানে ভারত সিরিজটি জয়ও করে নিল। আর বন্ধুরা, তারপর থেকেই সেই সব সমালোচকদের কথা উঠছে যারা বলে যে কেকেআর কোটা থেকে খেলার জন্য হর্ষিত রানা, বরুণ চক্রবর্তীরা দলে জায়গা পেয়েছে, যেহেতু গৌতম গম্ভীর মেন্টর ছিল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটিতে যেসব কাণ্ড কারখানাগুলি ঘটেছে এবং যেসব বড় বড় রেকর্ডগুলি ঘটেছে সেইগুলি নিয়ে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ইন্ডিয়ান ক্রিকেট এবং আইপিএলের সমস্ত নিয়ে সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো, তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমে ইডেন গার্ডেন্সে এবং তারপর চেন্নাইয়ে ভারতীয় দল একেবারে ক্লিনিক্যাল জয় পেয়েছিল এবং বরুণ চক্রবর্তী সেখানে দুরন্ত পারফরমেন্স করেছিল। তৃতীয় ম্যাচে অর্থাৎ রাজকোটে অবশ্য ভারতীয় দল হেরে গিয়েছিল, কিন্তু বরুণ চক্রবর্তী সেখানে বিরত থাকেনি, 5টি উইকেট নিয়েছিল এবং ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। এবং যেটি খুবই বিরল ঘটনা, যেটা যে হারা টিমের থেকেই ম্যান অফ দ্য ম্যাচ অ্যাওয়ার্ডটি পেয়েছিল বরুণ চক্রবর্তী। বন্ধুরা, এবার চতুর্থ ম্যাচে বরুণ চক্রবর্তী তো দুটি উইকেট নিল, তার পাশাপাশি দুর্দান্ত ডেবিউ করলো বা কলকাতা নাইট রাইডার্সের আরও এক দুরন্ত পেসার হর্ষিত রানা। হ্যাঁ বন্ধুরা, ডেবিউ ম্যাচে তিনটি বড় বড় উইকেট নিয়ে নিল এবং 18 নম্বর ওভারে জেমি ওভারটনের উইকেটটা না নিলে হয়তো ভারত ম্যাচটি জিততেই পারতো না। বন্ধুরা, বোলারদের কথা তো বলাই গেল, তার আগে আমাদের আরও এক তারকা রিঙ্কু সিংও ব্যাট হাতে ভালো পারফরমেন্স করলো এবং একটা টাফ টাইমে অভিষেক শর্মার সাথে একটা ভালো জুটি গড়ে ভারতীয় দলকে সাহায্য করেছিল 182 মতো বৃহৎ টার্গেট সকলের সামনে রাখতে। বন্ধুরা, এই ম্যাচটিতে টসে জিতেছিল জস বাটলার এবং বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল এবং শুরুটাও সেইভাবে করেছিল। ইংল্যান্ডের হয়ে সাকিব মাহমুদ দুরন্ত প্রদর্শন করেছে এবং একটি ওভারেই তিনটি বড় বড় উইকেটের পাশাপাশি মেডেনও দিয়েছিল সেই ওভারটি। তারপর বন্ধুরা, ক্রিজে এসেছিল আমাদের সুপারস্টার রিঙ্কু সিং এবং রিঙ্কু সিং ও অভিষেক শর্মা গুরুত্বপূর্ণ একটি জুটি গড়ে ভারতীয় দলকে আবার শক্ত স্থানে আনতে সাহায্য করে। অবশ্য রিঙ্কু সিং 30 রানের মাথায় আউট হয়ে গেলেও তারপরে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া দুজনেই অর্ধশত রান করে এবং ভারতীয় দলকে শেষ পর্যন্ত 182 রান টার্গেট দিতে সাহায্য করে। আর বন্ধুরা, রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ডের শুরুটা বিধ্বংসী করেন বেন ডাকেট এবং প্রাক্তন কেকেআর তারকা ফিল সল্ট। শেষ পর্যন্ত 5.5 ওভারেই প্লে অফের শেষ ডেলিভারিতে জুটি ভেঙেছিল দুজনের এবং দুজনের জুটি করেছিল 62 রান। একটা ব্রেক থ্রু পেতেই অবশ্য নিয়মিত উইকেট নিতে শুরু করেছিল ভারতীয় বোলাররা। ইংল্যান্ডের অল আউট করাই টার্গেট ছিল, যদিও শেষ দিকে ভারত কিছুটা চাপে পড়ে গিয়েছিল আদিল রশিদ এবং জেমি ওভারটনের সামনে। কার্যত বন্ধুরা, জেমি ওভারটন একেবারে ক্রিজে দাঁড়িয়েছিল শেষ পর্যন্ত ম্যাচটি নিয়ে যাওয়ার এবং ইংল্যান্ডের পক্ষে করার, কিন্তু আমাদের কলকাতা নাইট রাইডার্সের হর্ষিত রানার দুরন্ত একটি বলে প্লেড অন হয়ে যায় এবং প্যাভিলিয়নে ফেরত যায়। শেষ পর্যন্ত 19 রান দরকার ছিল লাস্ট ওভারে এবং বল হাতে ছিল ভারতীয় দলের নতুন সেন্সেশন আর্শদীপ সিং। অবশ্য আর্শদীপ সিং সবাইকে অল আউট করে দেয় এবং 15 রানের রুদ্ধশ্বাস জয় এনে দেয় ভারতের ঝুলিতে। আর 3-1 ব্যবধানে সিরিজটি জয়ও করে নেয় সূর্যকুমার যাদবের নতুন এই দল টিম ইন্ডিয়া। এর পাশাপাশি বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের এই 3 তারকা সেই সব সমালোচকদের মুখও বন্ধ করে দেয় যারা বলে যে গৌতম গম্ভীরের জন্য এবং কেকেআরের কোটার জন্যই এই 3 প্লেয়াররা ভারতীয় দলে সুযোগ পেয়েছে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় কলকাতা নাইট রাইডার্সেও কি তারা এই দুর্ধর্ষ প্রদর্শন কন্টিনিউ করবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে অবশ্যই জানাতে পারো এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।